ইয়েস, উই আর ইন লাইভ। সো আজকে আমরা একদম টিম ওয়ার্ক করছি, সাথে রয়েছে আমাদের ডিরেক্টর রাজা ঘোষ দা, আপনারা সকলে দেখতে পাচ্ছেন। তো আমি সরাসরি আগেই চলে যাব আমাদের মাননীয় রাজাদার কাছে। রাজাদা, তুমি কিছু বলো যে আমার সাথে কাজ করে তোমার কেমন লাগছে? নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো মাঝে মাঝে আমি লাইভে আসি, তো আজকে আবার এলাম দিন দশেক পরে হয়তো সম্ভবত। তো আজকে আমাদের শ্যুট চলছে, আর এই মুহূর্তে আমাদের সব বন্ধুরা রয়েছে, পুরো টিম আমরা রয়েছি। আর একজন রয়েছে, ও একটু বাইরে রয়েছে, একটু কাজে ফেসে আছে, একটু লেট হচ্ছে আসতে। তো উনিও মোটামুটি চলে আসবে, 5:30 ইন করবে। তো সকাল থেকে শ্যুটটা আমরা করছি, বেশ ভালো লাগছে। সুন্দর গল্প, একদম জমজমাট গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে গল্পগুলো যখন আমি রিলিজ করব। আর আজকে বিশেষ করে মানে আমরা খুবই খুশি যে পৌলমীকে আজকে লাইভে পেলাম অনেকদিন পরে। আর তো ভীষণ ভালো লাগছে। পৌলমী আমার সাথে প্রচুর অভিনয় করেছে আমার শর্ট ফিল্মে অ্যাজ এ হিরোইন, খুব ভালো অভিনয় করে। এবং পৌলমীর মানে সবাইকে হাসি খুশি আনন্দ দিয়ে সবার সাথে চলে, আমার খুবই ভালো লাগে। বিশেষ করে মানে বন্ধুর মতন আমাদের একটা বন্ডিং হয়ে গেছে সবার সাথে, খুব ভালো লাগছে। আগামী দিনে আমরা এইভাবে কাজ করব, আপনাদের আশীর্বাদ যেন আমাদের মাথার উপর থাকে, আমরা যাতে আরও সুন্দর সুন্দর ভালো ভালো শর্ট ফিল্ম আপনাদেরকে উপহার দিতে পারি। তো মানে কি বলবো, আমাদের আর্টিস্টদের কাছে হচ্ছে দর্শকই ভগবান। আপনারা আছেন বলেই কিন্তু আজকে যতটুকু মানুষের কাছে আমি পৌঁছতে পেরেছি, সেটা শুধুমাত্র আপনাদের জন্য। তো আপনাদের উদ্দেশ্যে বলা, এভাবেই আমাকে সাপোর্ট করুন, অ্যান্ড প্লিজ গাইজ সাবস্ক্রাইব দিস চ্যানেল RJ Films। আর আমি এবার সরাসরি চলে যাব আমার দুজন কো আর্টিস্ট, এই যে মুখ বাড়িয়ে দাঁড়িয়ে আছেন রেসপেক্টেড দাদারা, একজন হচ্ছে প্রীতম দা আর একজন হচ্ছে পাপ্পু দা। তো তোমরা দুজনেই কিছু বলো। সবাই প্রি দিয়ে যাই হোক, অ্যাকচুয়ালি আজকে খুবই ভালো লাগছে। আজকে আমাদের এসেছি আমরা এখন মধ্যম গ্রামে একটি ভালো একটি লোকেশনে আজকে শ্যুট হচ্ছে, ইনডোর শ্যুট আছে। তো তবে আমি এই মানে আমাদের যে ফেসবুক পেজ বা আমাদের যে ইউটিউবের যেখানে মানে আমাদের যে ইউটিউব যে চ্যানেলটা যেটা আছে, তো সেখানে এখন কমেন্ট বড় অল্প পাচ্ছি। তো আমরা যে এই যে ভিডিওগুলো যেটা হয়, আজকে যে গল্প যেগুলো আপনাদেরকে আমরা উপহার দিচ্ছি, তো আমাদের একটা আশা থাকে যে কেমন হচ্ছে, আমাদের কোনো ভুল ভ্রান্তি হচ্ছে কিনা, আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, ঠিক আছে? তো আপনারা যদি ছোট ছোট যদি কমেন্ট, আপনাদের যেটা মনে হয়, আপনাদের যদি মনে হয় এই জায়গাটা ভালো হয়নি, ওই জায়গাটা আরেকটু বেশি করলে ভালো হতো, বা আমাদের কোনো অভিনয়ে যদি কিছু খামতি থাকে, বা গল্পের যদি ধরুন কোনো রকমের কিছু আপডেট আপনাদের মনে হচ্ছে, হ্যাঁ, বা কিরকম দেখতে চাইছেন, তো সেগুলো একটু কমেন্টসে জানাবেন। বা যদি কেউ আমাদের কাছে যদি কেউ মনে করেন যে কিছু গল্প আপনাদের লেখা কিছু স্টোরি আছে যেটা আপনি আমাদের কাছে পাঠাতে চাইছেন, তাহলে আমাদের যিনি ডিরেক্টর স্যার যিনি রয়েছেন তার সাথে কন্ট্যাক্ট করবেন, আমাদের ফেসবুকের সাথে ওনার সাথে লিঙ্ক করে নেবেন, প্রয়োজনে যোগাযোগ করবেন। আর মনে হয় যে নাম্বার বোধহয় দেওয়া নেই, বোধহয়, যাই হোক মেসেজে কথা বলে নেবেন, মেসেজের মাধ্যমে আপনারা কথা বলে নিতে পারবেন। তো আরো একটা বিষয়, আমাদের যিনি সাথে তো আছেন ম্যাডাম, তো আজকে সত্যি খুব ভালো লাগছে যে এমন একজন শিল্পীর সাথে, এমন একজন অভিনেত্রীর সাথে আমি আজ কাজ করতে মানে পেরেছি আর কি, এবং দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। এবং সব থেকে স্পেশালি আমি থ্যাঙ্কস জানাবো যে রাজা স্যারকে, কারণ আমি রাজা স্যারের সাথে যখনই কাজ করি আমি একটা কথাই বলি যে আপনার কাছে যখন কাজ করতে যাই, মানে আমি মনে হয় যে কোনো একটা আমি স্কুলে যাচ্ছি, মানে আমি শিখতে যাচ্ছি আলটিমেটলি কিছু, আমার কিছু গ্রো করার জন্য আমি এখানে আসছি। তো তার জন্য আমি থ্যাংক ইউ জানাবো যে আমাকে এত ভালো একটা একটু যান্ত্রিক গোলযোগ হয়েছিল, তো যে কারণে লাইনটা কেটে গেল। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি ধন্যবাদ জানাবো যে এত সুন্দরভাবে আমাদের আরে এত হার্ড ওয়ার্ক স্যার করেন, বলার ভাবার বাইরে। মানে এতটা প্যাশনেট কাজের প্রতি, এতটা প্যাশনেট এমন একজন মানুষকে পেয়ে সত্যি আমরা কৃতজ্ঞ, ধন্য, এবং আমরা সত্যি বিষয়টা আপ্লুত, এখানে কিছু বলার নেই। এবং পাপ্পুদের কাছে চলে যাব যে পাপ্পুদা, তোমার ভালো নামটা বলো, আমরা পাপ্পুদা বলি, দর্শককে দেবজ্যোতি সরকার। যা বলার এখানে আমার আর কিছু বলার রইলো না, মানে পৌলমী বলে দিয়েছে অনেকটাই, রাজাদাও বলে দিয়েছে, ও বলে দিয়েছে, মানে যতটা বলেছে, এরপরে আমার আর কিছু বলার। তবে আবার ফিরে এলাম, বলতে চাইছি যে এটা আমি এর আগেও বলেছি, আবারও বলি যে রাজাদার এখানে কাজ মানে একটা শুধু কাজ না, এটা একটা আনন্দ, এটা একটা সুখের অনুভূতি।
মানে একটা ফ্যামিলির মতো, পরিবারের মতো। টাকা দিয়ে কিন্তু কেনা যায় না। একদমই তাই। এখানে কাজ মানে সত্যি মানে একটা আলাদা রকম একটা আনন্দ থাকে, মানে কাজ তো থাকেই, সাথে একটা যেন মনে হয় একটা ফ্যামিলির মধ্যে রয়েছি। আর পৌলমীর সাথে কাজ করে তো আলাদা একটা আনন্দ আছেই। ও ভালো অভিনেত্রী প্লাস ভালো একজন কিন্তু গায়িকা, মানে এটা মানে অসাধারণ গায়িকা। ওর গান শোনাবে আজকে বলেছে, ফোনে শুনে। এবং সব থেকে ভালো বিষয় হচ্ছে একজন অভিনেতা বা অভিনেত্রীর কাছ থেকে এই গুণটা সব থেকে আরেক ধাপ এগিয়ে দেয়। তো আমরা একটু ম্যাডামের কাছ থেকে রিকোয়েস্ট করবো যে একটা ম্যাডামের একটা পছন্দের কিন্তু বাংলা গান হওয়া চাই। আচ্ছা। ভালো একটা গান। ভালো। জমে যাবে। হুম। আজকে আসরটা জমে যাবে। হ্যাঁ, আমি একটু ফিরে যাচ্ছি সেই স্বর্ণযুগে, তো সেখানকারই একটা গান শোনাচ্ছি। হুয়া ধোয়ালো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কারো নয় শুধু যে আমার। হুয়া ধোয়ালো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কারো নয় শুধু যে আমার, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে বাহ, হবে সবাই মিলে। বলো কার। কারো নয় শুধু যে আমার, আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, ও তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। থ্যাংক ইউ পৌলমী, অনেক অনেক ধন্যবাদ আমাদের গান শোনানোর জন্য। নেক্সট বার আবার যখন লাইভ করব পৌলমী গান কিন্তু শোনাতেই হবে, ঠিক আছে? একদম একদম। তোমার গানের ভক্ত হয়ে গেলাম আজকে। আমি তো গান পারি না। পৌলমী অ্যাকচুয়ালি গায়িকা প্লাস হিরোইন, ওর অনেক গুণ আছে, আমাদের অত গুণ নেই দাদা। এ বাবা, শুধু অভিনয়টাই যেটুকুনি টুকটাক করতে পারি, ব্যাস ওই পর্যন্তই। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজকে রাজাদার গ্রুপে বারবার ফিরে আসেন না, সত্যি আমার একটাই কারণ, সেটা হচ্ছে দেখুন হয়তো অনেক মানে তথাকথিত নামি দামি প্রোডাকশন হাউসের সাথেও আমি যেরকম কাজ করি, ঠিক সেরকমই আমাদের রাজাদা, মানে আমাদের সকলের স্নেহের এবং রেসপেক্টেবল রাজাদা, তো ওনার সাথে কাজ করার আমার একটাই যে মানে আমি সব জায়গায় কিন্তু ওই তথাকথিত পেমেন্ট হিসেবে আমি যাই না। এত ভালো ব্যবহার মানুষটার যে আমি না করতে পারি না, যে না চলো রাজাদা ডেটটা দিয়েছে মানে ঠিক আছে। আমার এবং রাজাদার ডেট, দুজনের ডেট মিলিয়ে প্লাস আর অন্যান্য আর্টিস্টদের ডেট মিলিয়েই আমরা কিন্তু কাজটা করি, তাই না? একদম একদমই তাই। তো আপনারা পাশে থাকবেন, আর অবশ্যই কিন্তু আমার স্পেশালি আমার কাজগুলো দেখতে হলে আরজি ফিল্মস মানে রাজা ঘোষ ফিল্মসে নজর এবং রাখবেন। এই পেজটিকে ফলো এই পেজটিকে অবশ্যই ফলো করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।